আজকে আমরা তোমাদের দেখাবো ল্যাট মাসেলের ওয়ার্কআউট। অঙ্কুদা তোমাদের ওয়ার্কআউট করে দেখাবে। এই ওয়ার্কআউটগুলো ফলো করলে তোমাদের অবশ্যই ল্যাট মাসেলটা কিন্তু চড়া হবে। তো চলো বেশি দেরি করবো না, ভিডিও শুরু করা যাক। থেকে ভাইটাল ওয়ার্কআউট হচ্ছে চিলিং, এটা মাস্ট। কি করবো? প্রথম হচ্ছে যারা একদম বিগিনার তাদের জন্য হালকা ওঠার করার চেষ্টা করবো, আর যারা ইন্টারমিডিয়েট তারা চেষ্টা স্লো ডাউন, স্লো ডাউন। যারা বিগিনার, যারা একদম পারছেন না, জাস্ট ওটা ট্রাই করবে, ওটা করুন 10 সেকেন্ড ট্রাই করতে হবে, ঠিক আছে? ট্রাই করতে হবে, অল্প অল্প করতে করতে আস্তে আস্তে হবে। এর মানে 3 স্টেপ। চলো নেক্সট ওয়ার্কআউট দেখি। নেক্সট ওয়ার্কআউট হচ্ছে চেইন পুল। দেখেন আমি কি কি নেব। চেইন পুল নেব, আমরা শর্ট চেইন পুল আপার লেগে টার্গেট করব। দেখেন আপনি, আচ্ছা ওয়েট আমাদের অ্যাকর্ডিংলি যেরকম ওয়েট তোমরা ক্যারি করতে পারবে সেরকম ভাবে ওয়েটটা দেবে, যে যেরকম। কিন্তু মাস রিপিটেশন 20টা, 16টা, 12টা এই রিপিটেশনে হবে। এই রিপিটেশনে তোমরা যে ওয়েটটা দিতে পারবে সেই ওয়েটই 3 সেট হবে। দেখে নাও কেমন ভালো করছে। হালকা ব্যাকে আসতে হবে, ডাউন মানে ফুল ডাউন। প্রেশারটা দেখে নাও আমাদের কোথায় বলছে, ফুল ডাউন, ফুল ডাউন। আর সময় হালকা ফ্রন্টে আসতে হবে, এই ফুল ডাউন, ফুল ডাউন। এরকম মারলে কিন্তু হবে না, খুব স্লো মোশনে ব্যায়াম করতে হবে, খুব স্লোতে। বেশি ফাস্ট ব্যায়াম করলে সেটা আমাদের মানুষের ক্যারি করতে পারে, খুব স্লো তো দেখতে হবে ল্যাট মাসেলটা কেমন অ্যাক্টিভ হচ্ছে। নেক্সট ওয়ার্কআউট হচ্ছে শর্ট গ্রিপ, ফুল ডাউন। শর্ট গ্রিপটা হালকা ব্যাকে বেন্ড হতে হবে, ঠিক চেস্ট অব্দি নামাতে হবে। চেস্টে নামালে কি দেখো আমাদের ল্যাটটা অ্যাক্টিভেট হচ্ছে। এবং ফুল ছাড়, ফুল টানতে হবে, ফুল ছাড়, ফুল টানবো, ফুল ছাড়। এরকম 20, 16, 12 রিপিটেশনে 3 সেট। চলো নেক্সট বলে দেবো এটা এটা একটা ভাইটাল ব্যায়াম, গ্রাউন্ড। তোমরা সবাই করেছো, যাদের গ্রাউন্ড পুলি মেশিনটা নেই তাদের জন্য একটা ছোট্ট টিপ দিয়ে দিচ্ছি, টোটকা বলতে পারো। সেরকম ভাবে গ্রাউন্ড পুলি মেশিন জিমে না থাকলে কেমিক ব্লক দিয়ে তোমরা তুলে ঠিক। এবার খুব ভালো ডলার না থাকলে এখানে স্টেপার তোমরা বসাতে পারো, চুল বা টেবিল বলতে পারবে। লম্বা বিজ্ঞানের জন্য এইগুলি আমাদের ফুল বা সাইকেল যাই এই ডাউন চেস্ট আপ, এই বেশি ডাউন থাকলে চেস্ট আপ করে চলে। এরকম ভাবে থাকলে কিন্তু এটা এরকম এই পজিশনে থাকবে, এই পজিশনে থাকলে আমার মিডিল ল্যাগ, আপার ল্যাগ দুই হিট করছে। ক্যামেরা পজিশনটা কি দেখা ভালো করে লাগে, কোন রিংটা হিট করছে, ফুল ব্যাক, আপার ল্যাগ, মিডিল ল্যাগ সব কিন্তু হিট করছে। ঠিক এরকম ভাবে স্লোলি এর মধ্যে 20টা, 16টা, 12টা ওয়েট কত ক্যারি করতে, ঠিক আছে? তারপর নেক্সট ওয়ার্কআউট হচ্ছে এটা কিন্তু পজিশনটা খুব ভালো, ঠিক এই হিপ আপ, ব্যাক, চেস্ট আপ। ঠিক এই পজিশনে তোমাকে থাকতে হবে। এরকম হলো হবে না, এরকম হলো হবে। ঠিক এই পজিশনে লক করে নাও। এটা অল ওভার এক মাসের জন্য খুব ভালো হয়।
পজিশন ডিফারেন্ট না করলে কিন্তু মাসেল অ্যাক্টিভেট হবে না, ঠিক আছে? ঠিক আছে, দেখে না পজিশনটা স্লোলি। এটা 20টা 16টা 12টা কিন্তু মাস পজিশন আর ওয়েট তোমাদের এখন জন্য নেক্সট এন্ড লাস্ট ওয়ান। এগুলো কি আছে? ব্যাক নাকি লাস্ট ব্যাক চেঞ্জ। যাদের হাই শট তারা বেঞ্চে বসে যখন না হয় তখন ছাড়বা আপ ডাউন আপ খুব আস্তে আস্তে। যাদের হাই মিনিমাম শট তারা বেঞ্চ থেকে নেমে পারবে। পজিশন একই থাকবে, খালি ঠিক আছে, একই কাজ করবে। একই কাজ করবে, স্লো মোশনে মারবে, ঠিক 20টা 16টা 12টা। তো দেখে নাও এবার তারা পাম্পটা কেমন পেয়েছে। এরকম স্ট্রং ব্যাক করতে গেলে ওয়ার্কআউটগুলো বিগিনাররা ফলো করতে পারে, খুব তাড়াতাড়ি রেজাল্ট। তো তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। কোনো কিছু প্রশ্ন থাকলে তোমরা দাদাকে মেসেজ করতে পারো, দাদার ভিডিওতে কমেন্ট করতে পারো। দাদা ইনস্টাগ্রাম হচ্ছে fitness.mohammad। দাদাকে পার্সোনাল মেসেজ করতে পারো, দাদা সবরকমভাবে হেল্প করবে। আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না। তো চলো পরের দিন আমরা আসবো নতুন একটা ভিডিও।